দেখো এটা ভালো করে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বোর্ডে বাড়িতে গিয়ে ভালো করে এগুলো দেখে নেবে, ঠিক আছে? বাড়ি যখন ভিডিওটা দেখো পরিষ্কার থাকে তো, মানে লাইট ফাইটের কোনো অসুবিধা হয় না তো? আর সাউন্ড এখানে কুলারটা চলছে বলে সাউন্ড এমনি তুমি শুনতে পাবে আমি যেভাবে বলি, ঠিক আছে? আমার ভয়েসটা একটু বেশি থাকে, তার কারণ হচ্ছে সাউন্ডটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ম্যাথামেটিক্স নাম্বার 4 নাকি? হ্যাঁ, কি আছে বলো? লেখা আছে 30,000 টাকা। ভালো করে দেখো, চারটে শোনো, প্রথমেই দেখতে পেয়েছি 30,000। ওই 3 লিখে দিলেই শেষ, ঠিক আছে? 3 লিখলে পুরো অঙ্ক কেটে দেবে। হ্যাঁ, 30,000। ভালো করে দেখো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 30,000 টাকা। তাহলে এখানে বলেছে আসল কত? 30,000। চারটে শূন্য। আচ্ছা, সুদের হার কত বলেছে? বার্ষিক 9%। বার্ষিক বলে দিয়েছে, তাহলে 9 কে কি দিয়ে ভাগ হবে? 1 দিয়ে, তাই তো? বছরে একবার নিতে পারবো। আর টি এর ভ্যালু কি বলেছে? হ্যাঁ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। চক্রবৃদ্ধি সুদ বলেছে মানে আবার একই করতে হবে, সমূল চক্রবৃদ্ধি বার করে সেখান থেকে আসলটা মাইনাস করতে হবে। এই ফর্মুলায় হবে, ঠিক আছে? তাহলে 3 বার সুদ নেবো, মানে টি এর ভ্যালু 3। এবারে এ এর ভ্যালু তাহলে কত হচ্ছে? টি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এই পরের যে চ্যাপ্টার আছে না, পরের যে চ্যাপ্টার আছে ওটার নাম হচ্ছে সমহার বৃদ্ধি আর সমহার হ্রাস, ঠিক আছে? সমহার বৃদ্ধি এবং হ্রাস মানে ইউনিফর্ম গ্রোথ অর ইয়ে কি যেন ওটাকে বলে, ডিক্রিজিং। ওই এর ফর্মুলা সেম ফর্মুলা, আলাদা ফর্মুলা নেই, এটা একটাই ফর্মুলা। ওখানে এরকম দেবে, যেটা একটা মানে ওখানে কিরকম দেবে, ওখানে মাইনাসও করতে হবে। হ্যাঁ, ওখানে মাইনাস করতে হবে, তো মাইনাস করলে এইখানে মাইনাস হবে, মাইনাসটা, ঠিক আছে? বলবে যে একটা গাড়ির দাম 1 লাখ টাকা ছিল, প্রতি বছর 10% করে গাড়িটার দাম কমে যায়, তাহলে 3 বছর পর গাড়ির দাম কত হবে, ঠিক আছে? দিয়ে এখানে মাইনাস হয়ে যাবে, তখন এখানে নেগেটিভ হয়ে গেল, কমে গেল, তো তখন আর এর ভ্যালু কিন্তু মাইনাস 10 না, আর এর ভ্যালু 10ই, কিন্তু কমে গেল, তো কমার জন্য মাইনাস ইউজ হবে। আর এখানে তো সুদ বাড়ছে, এখানে আমরা বাড়ছে বলে প্লাস ইউজ করছি, সুদের উপর সুদ চাপছে, তাই তো? মানে তুমি যে টাকা ব্যাংকে রাখবে, ব্যাংক তোমাকে বেশি টাকা দেবে, টাকা বাড়ছে, তো দ্যাট ইজ ওয়াই ইউ আর ইউজিং প্লাস সাইন। আর যদি এরকম হতো একটা মোটর গাড়ির দাম কমছে, দেন কমছে, সো ডিক্রিজিং, তাই এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে পি এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে? 30,000। দেখো 30 দিয়ে এরকম হাজার, দেখেছো? কমা ইউজ করলাম, চোখে দেখতে সুবিধা হবে, ঠিক আছে? 9/100 হোল টু দি পাওয়ার 3। 3 বছরে বলেছে না 2 বছরে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, যাই হোক। এবার দেখো এটা কত হলো? 30,000। তাহলে আবার কি বলেছি? 1 প্লাস 9/100, মানে 1 পূর্ণ 9/100 বলেছিলাম, তো একবারই যোগ হয়ে যাবে, কারণ এটা এখানে লবটা হরের থেকে ছোট, মানে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো? 30,000 1 2 3 4 ইন্টু 1 পূর্ণ 9/100 মানে কত? 109/100, তো এই যে 1 পূর্ণ 9/100, 100 গণিতক 1 মানে 100 প্লাস 9/100 কত হলো? 109/100। কবার যাবে? 3 বার আছে, তো এই যে একটা লাইনের মধ্যে তুমি করে নিতে পারবে যদি তুমি জিনিসটা বুঝে যাও, ঠিক আছে? আচ্ছা, 4টে শূন্য আমি এখানে ম্যাক্সিমাম কাটতে পারবো, 4টেই কেটে দেবো, ঠিক আছে? এবারে কি করব? 109 এর কিউব করব, তাই তো? তারপর তাকে 3 দিয়ে গুণ করব, দিয়ে দুটো দশমিক ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে দেবো, তাই তো? তাহলে 109 এর কিউব করতে হবে, কিউব 109 এর কিউব, তাই তো? আচ্ছা, এখন বলবে যে আমি তো এরকম করতেই পারতাম, 109 কে 109 দিয়ে গুণ করবো, তাকে আবার 109 দিয়ে গুণ করবো, তাই তো? এরকম, হ্যাঁ? এবার এটা করতে তোমার সময় লাগবে, এটা তুমি করতেই পারো, এটা নর্মাল প্রসেস। 11,981 হবে 109, হ্যাঁ, ঠিক আছে? 11,981 কে তোমাকে 109 দিয়ে গুণ করতে হবে, এটা চাইলে তুমি করতে পারো। তুমি প্রথমে 109 স্কোয়ার বার করে নিলে, ঠিক আছে? ধরো এরকম তুমি 109 স্কোয়ার বার করছো, ঠিক আছে? আচ্ছা, কি করে করবে? 100 স্কোয়ার, তাই তো? প্লাস 2 ইন্টু 100 ইন্টু 9, তো কারণ 109 স্কোয়ার মানে
100 প্লাস 9 তার হোল স্কয়ার। তো এই যে 109 কে ভাঙলাম 100 প্লাস 9 দিয়ে, আচ্ছা হলো। আচ্ছা 100 স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 9 প্লাস 9 স্কয়ার, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? এই দেখো 10,000, চারটে শূন্য, 9 দুগুণে গুণ করলে 18, দুটো শূন্য, 9 9 81, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে 100 প্লাস 18 মানে 118, দুটো জিরো মানে দুটো জিরো, প্লাস 81। আমি আগেই বললাম যে 11,981 বলেছিলাম, 881 বলছি, যাই হোক ঠিক আছে, 11,881, বুঝলে? আচ্ছা এবারে বিষয়টা হচ্ছে তাকে আবার তোমাকে 109 দিয়ে গুণ করতে হবে, তাই তো? গুণ করে তুমি একটা জিনিস পাবে, তাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে আরেকটা প্রসেস দেখাচ্ছি, এই যে এটা 100 প্লাস 9 তার হোল কিউব, তো হ্যাঁ, তার মানে হচ্ছে কি ফর্মুলা যাচ্ছে? a প্লাস b তার হোল কিউব যাচ্ছে, তো বলো a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখানে লিখে বসাবো। প্রথমে a কিউব আছে, তো তাহলে 100 কিউব a কিউব, এটা a আর এটা b, প্লাস বলেছিলাম 3a স্কয়ার b মানে 100 স্কয়ার ইনটু b মানে 9, হলো 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মানে a মানে 100, তাই তো? b স্কয়ার, এবার b টার স্কয়ার করে দাও মানে 9 স্কয়ার, প্লাস b কিউব মানে 9 এর কিউব, তাই তো? এই তো b কিউব, বুঝতে পারছো? b এর জায়গা হচ্ছে 9, তাহলে 9 এর কিউব, ঠিক আছে? এটাও কিন্তু ক্লাস 8 এ পড়ানো হয়, এটাকে ঘনফল নির্ণয় করা বলে, ঠিক আছে? কিউব মানে এটাকে বলে হচ্ছে ঘনফল নির্ণয় করো। a কিউব a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা। তাহলে এটা কত হচ্ছে? 100 এর কিউব কত হচ্ছে? একটা 0, দুটো 0, তিনটে 0, তাই তো? কিউব করা হয়েছে, তো দুটো 0 থাকলে 6টা 0 হবে, তো এই যে তিনটে বার পড়বে, তো প্লাস 3 ইনটু 100 স্কয়ার মানে দুটো 0 স্কয়ার, চারটে 0, তাই তো? ইনটু 9, আচ্ছা প্লাস 3 ইনটু 100 মানে 300 ইনটু 9 স্কয়ার মানে 81, তাই তো? এটা কিন্তু ইয়ে দিলাম মানে গুণ দিলাম, গুণের চিহ্ন, দশমিক না, প্লাস 9 কিউব, 9 কিউব হচ্ছে 729, 9 এর কিউব কথা মানে কি? যে 9 ইনটু 9 ইনটু 9, 9 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 81, তাকে 9 দিয়ে গুণ করলে কত হয়? 9 1 9, 9 8 72 মানে 729 হয়। এবার তুমি এগুলো দেখো তাহলে কত হচ্ছে, ঠিক আছে? এই যে এটা দুটো শূন্য এরকম করে ছেড়ে ছেড়ে লিখবে, তাহলে চোখে দেখতে সুবিধা হবে। আচ্ছা 3 ইনটু 9 তে 27, 27 এর পরে চারটে শূন্য হবে, ঠিক আছে? প্লাস 3 ইনটু 81 কত হয়? 243, তারপরে দুটো শূন্য হবে, প্লাস 729, এবার বোঝো 29 নিলাম, দুটো 0, দুটো 0, দুটো 0, তাই তো? তাহলে এখনো লাস্ট 29 লিখলাম, ঠিক আছে? আচ্ছা 7 আর 3 এ 10 এর শূন্য, 10 এর শূন্য, 10 এর শূন্য, হাতে থাকবে 1, সরি 7 আর 3 এ 10 এর শূন্য, হ্যাঁ হাতে থাকবে 1, 1 হাতে আছে, ঠিক আছে? একটা কার সঙ্গে যোগ হবে বলতে 4 এর সঙ্গে যোগ হবে, 4 আর 1 এ 5, 5 আর সাথে 12, 12 12 12 2, 12 2, হাতে থাকবে 1, ঠিক আছে? যে 2 1 এ 3, 3 আর 2 এ 5, ঠিক আছে? 5 আর 0 তে 5, তাহলে এটা কত হলো? 10, ঠিক আছে? এটা হলো 105 20 29, তাই হওয়ার কথা। তাও আমি আজকে মোবাইলে চেক করে নিই, আমি সাইডে গুণ করলাম বলে, তার কারণ এগুলো এই কথা বলতে বলতে পড়াচ্ছি, তো সো সামটাইমস কনসেন্ট্রেশন লেভেল ডিফার্স ইনটু 109 ইনটু 109, হ্যাঁ এটা ভুল আছে, তো বললাম তো 5029 দেখি আর কত হবে। 6টা শূন্য প্লাস 3 10 27, 1 2 3 4 প্লাস 300, 300 আর এদিকে 24,300 প্লাস 730, যোগে ভুল
1295 শূন্য আরেকবার যোগ করি দেখি হয় কিনা তাড়াতাড়ি করে। 9 0 এখানে 29 0 0 লাস্টে 29। আচ্ছা এবারে 7 7 আর 3 10 10 এর 0 হয় থাকবে 1 7 এর 8 4 এ 12 4 নম্বর হচ্ছে 12। আচ্ছা হয়ে গেল। 7 আর 3 10 এর 0 হাতে 1 ঠিক আছে। 4 আর 5 হবে ঠিক আছে। 4 আর 5 আর এদিকে 7 আর 2 9 7 আর 2 9 দেখি 10 আর 2 5। এই সাইডে যোগ করা খুব ডিফিকাল্ট, নিচে লিখে নেওয়াটা বেটার হবে। হ্যাঁ ইটস কল্ড কলাম মেথড, এটা হরিজন্টাল মেথড ঠিক আছে। আচ্ছা এবার একে এখনো তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, দেখো ভালো করে তাই তো। 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করো। এই দেখো 3 9 27 এর 7 হাতে থাকবে 2 3 2 6 আর 6 আর 2 8 হয়ে গেল ঠিক আছে। 3 0 0 3 5 15 5 হাতে থাকবে 1 1 0 দিয়ে 387 আর 1 388 তাই তো। এই জিনিসটাকে আমি কি দিয়ে ডিভাইড করবো? 7 অঙ্কের সঙ্গে তো বেরোচ্ছে, হ্যাঁ 4 অঙ্ক 7 অঙ্ক, হ্যাঁ 100 দিয়ে ভাগ করবো ঠিক আছে। 100 দিয়ে ভাগ করে আমি কত পাবো? 100 দিয়ে ভাগ করবো তো এই যে 100। আচ্ছা 100 দিয়ে ভাগ করলে কত পাবো? 388। এই যে ডেসিমেলটা দুটো ঘর পর হয়ে যাবে তো, এই যে এখান থেকে এখানে হবে তো, এখানে ডেসিমেল ছিল এখানে হবে তাই তো। তাহলে 38,850 এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তোমাকে বার করতে বলেছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে তাই তো। তাহলে কত হবে তোমার? এখানে একটু মুছে দিই, 38,850 এটা কত হবে? এই যে চক্রবৃদ্ধি সুদ কত হবে কি বলেছিলাম, যে সমূল চক্রবৃদ্ধি মানে 38,850.87, সেখান থেকে তোমার 30,000 টাকা বাদ যাবে ঠিক আছে। আচ্ছা দশমিক এটা তো থাকবে, আর 4টে শূন্য বাদ চলে গেলে এখানে 8,850.87 তাই তো। এই টাকাটা হলো সমূল চক্রবৃদ্ধি, এটা হলো চক্রবৃদ্ধির সুদ, আর এটা হলো সমূল চক্রবৃদ্ধি, এটা ছিল হচ্ছে আসল। বুঝতে পেরেছো? হ্যাঁ এটা যোগ যখন করবে জিনিসগুলো যোগ তখন এভাবে যোগ করবে ঠিক আছে। আইদার যোগ করবে নাহলে এটা গুণ করবে। এটাকে গুণ করার পর কিন্তু আবার 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 3টা আছে। শোনো ম্যাথামেটিক্স পড়ার সময় চোখ যেন না সরে, চোখ সরলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিছু করার নেই। হ্যাঁ যাদের কনসেন্ট্রেশন নেই তাদের ভয়ঙ্কর বিপদ অঙ্ক করার সময়, এবং এই কনসেন্ট্রেশনের জায়গাটা না টিচার হিসাবে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। টিচার কি করতে পারে, তোমাকে একটা অঙ্ক বোঝালো বা একটা সব থেকে ইজিয়েস্ট মেথডে তোমাকে একটা অঙ্ক বোঝালো, ইজিয়েস্ট ওয়ে, এটা একটা টিচার করতে পারে, এই পর্যন্তই করতে পারে। এরপর তোমাকে বাড়িতে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু পুট 100% কনসেন্ট্রেশন হোয়াইল ডুইং দ্য সাম, আদারওয়াইজ এটা রং অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে। বুঝতে পারলে? এবার রং অ্যান্সার হয়ে গেলে বা ভুল হলে তুমি তো অঙ্কের নম্বরটা পেলে না। কাজেই স্যার একটা ইজিয়েস্ট প্রসেসে তোমাকে শিখিয়ে দেবে, এর বেশি কিন্তু কিছু করতে পারবে না, কারণ তার কিন্তু একটা এরিয়া আছে। তুমি পরীক্ষার হলে কতটা কি কেমন লিখছো বা কতটা কনসেন্ট্রেশন পুট করছো তার উপর ডিপেন্ড করবে তোমার ফেট, মানে অঙ্কের নম্বর। সিম্পল হবে। স্যার যেমন আমি তোমাকে ইজিয়েস্ট প্রসেস এই প্রসেসটা দেখালাম ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? স্যারের হাতে কিন্তু এর থেকে বেশি কিছু নেই, কিন্তু স্যারের হাতে কোন পর্যন্ত যে স্যার তোমাকে ইন্টারেস্ট গ্রো করতে পারে, তোমাকে দেখাতে পারে যে ম্যাথস কেমন করে হচ্ছে, এইভাবে হচ্ছে, এই প্রসেসে হচ্ছে। হ্যাঁ টোটালটা যেমন আমি দেখিয়ে দিলাম যে এইভাবে হচ্ছে, হ্যাঁ যে কিভাবে আর এর ভ্যালু চেঞ্জ হবে, কি করে টি এর ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ
সিআই কাকে বলে, কি করে ফর্মুলাটা আসে, আমি ফর্মুলাটা কিন্তু স্যার তোমাকে দেখিয়ে দেবে যে ফর্মুলাটা কি করে আসছে, হ্যাঁ, যাতে তোমাকে মুখস্থ করতে না হয়, তুমি যাতে ফর্মুলাটা বুঝতে পারো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কতটা কনসেন্ট্রেশন রাখবে একটা ম্যাথমেটিক্স পড়ার সময়, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে পুরো প্রসেস দেখালাম, আমি কিন্তু মোবাইল থেকে একবারে ভ্যালু বার করে বসিয়ে দিতে পারতাম, সেটা কিন্তু বসাইনি। আই টুক টাইম, তোমাকে বোঝাচ্ছি যে কি করে ফর্মুলাটা আসছে এবং ফর্মুলার অ্যাপ্লিকেশন a প্লাস বি তার হোল কিউবের অ্যাপ্লিকেশন তোমাকে কিন্তু করতে হবে। তুমি শুধুমাত্র ওটা a স্কয়ার প্লাস a কিউব প্লাস c স্কয়ার b প্লাস c স্কয়ার প্লাস b কিউব, এটা তো শুধু এমনি এমনি শেখানো হচ্ছে না, এই ফর্মুলা ইউজ করে যাতে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করতে পারো তার জন্য করা হচ্ছে। দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে বার করতে হবে, ঠিক আছে? 2.5 বছর দিয়েছে, তাহলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে বার্ষিক 5% সুদ। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, এখানে কি হবে, আসলের পরিমাণ কত বলেছে 80,000, তাই তো? আচ্ছা, আর এর ভ্যালু কত বলেছে বার্ষিক, বলো বার্ষিক 5% চক্রবৃদ্ধি, বার্ষিক বলে দিয়েছে তো, তাহলে 5/1 5 হবে, কারণ বলেছিলাম বছরে যতবার সুদ নয়। এবার 2.5 বছরের সুদ, তো তাহলে 2.5 বছরের সুদ আমি কতবার নেব? আর 2.5 বছরের সুদ কিভাবে নেব বলবে? টি এর ভ্যালু 3 হবে, 3 বার সুদ নেব, 3 বার অন করে হবে না তো, 2.5 বছর এইভাবে হবে। 2.5 বছর, প্রথমে আমি 2 বছরের সুদ নেব, ঠিক আছে? প্রথমে 2 বছরের সুদ নেব, তারপরে 6 মাসের সুদ নেব, ঠিক আছে? মানে হাফ বছরে, এইভাবে হবে, ঠিক আছে? এটা 2.5 দিয়েছে, মনে রাখবে ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আগে 2 বার করে নেবো, ঠিক আছে? বুঝে নাও, কারণ আগে 2 বছর বার করবো, তারপর হাফ বছর বার করবো, বুঝতে পারলে ব্যাপারটা? আগে 2 বার নেবো, আগে 2 বার নিয়ে নিই, 2 বার নিয়ে দেখি কত হচ্ছে। এবার 3 বছর বললে টি এর ভ্যালু আমি 3 বার দিতে পারতাম, কিন্তু এখন আমি কতবার সুদ নিচ্ছি, অ্যাকচুয়ালি 3 বার নিচ্ছি, কিন্তু টি এর ভ্যালু 3 বসাতে পারবো না। কেন বলবো? কারণ 2 বার তো বছরের শেষে নিচ্ছি, আর একবার বছরের হাফ জায়গায় নিয়ে নিচ্ছি, তাই 3টে সুদের ডিফারেন্স এক না। মানে প্রথমে কি হচ্ছে, 1 বছর পর সুদ নিলাম, আবার 1 বছর পর সুদ নিলাম, কিন্তু আবার তো তোমাকে 6 মাস পর নিয়ে নিচ্ছি, তারপর ডিফারেন্স তো সেম থাকছে না, এখানে 1 বছর 6 মাস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু টি এর মান 3 বসানো যাবে না। তাই কতবার নেওয়া হচ্ছে এটা যেমন ঠিক, টি এর মান তাই। তো দেখতে হবে যে বারগুলোর মধ্যে ডিফারেন্স ঠিক থাকে। যদি এরকম হতো যে 6 বার বা 6 মাস দেন টি এর ভ্যালু তুমি বসিয়ে দিতে পারতে, কিন্তু 2.5 বছর তো তুমি তো প্রথমে 1 বছর নেবে, আবার 1 বছরের গ্যাপ, কিন্তু পরেরটা তো 6 মাসের গ্যাপগুলো তো সেম থাকছে না, তাই এখানে টি এর ভ্যালুটা কিন্তু 3 হবে না, প্রথমে 2 করে করতে হবে, 2 বছর নিয়ে নিই। আচ্ছা, তাহলে 2 বছর নিয়ে কত দাঁড়াবে দেখো, প্রথমে ফর্মুলা পেলে 2 বছর নেব, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। আচ্ছা, তাহলে কত হলো 80,000, 3টে শূন্য, 80 লিখে 3টে শূন্য, 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার 2, তাই তো? আগে 2 বসাবো। আচ্ছা, 80,000, আচ্ছা 5 যখনই আমি দেখতে পেয়েছি, 5কে ভাগ করে দেবো, 1-এর 20 করে দিলাম, তাই তো? 5 20 100, হ্যাঁ। আচ্ছা, এরপর কি হবে 80,000, তাহলে 1 প্লাস 1-এর 20 মানে 1 পূর্ণ 1-এর 20 তো, তার হোল স্কয়ার তো। আচ্ছা, 80,000 ঠিক করে দেখবে প্রত্যেকবার 4টে শূন্য দিয়েছি কিনা, হ্যাঁ। আচ্ছা, ইন্টু 20, 1-কে 20 আর 1-কে 21-এর 20 তো, হ্যাঁ। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে 20 ইন্টু 1-এ 20 প্লাস 1 মানে 21-এর 20, 21-এর 20 কথাটা 2 বার হবে, তার কারণ দুটো আছে বলে, মানে স্কোয়ার আছে, তাই তো? এ দেখো দুটো জিরো কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে কত হলো ভালো করে বোঝো, 800 ইন্টু 21-এর বর্গ কত জানো, 441 হয়, বর্গ মনে রাখতে হবে, 21-এর স্কোয়ার 441 হয়, না হলে তুমি গুণ করে দেখে নেবে, ঠিক আছে? গুণটা আর আশা করি দেখাতে হবে না, হবে কি? গুণটা দেখাবো, 2 ইন্টু 2 4, তাই তো? আচ্ছা, 4 2 8 হলো, এই 2টা গুণ হবে তো,
441 কে 2 দিয়ে গুণ করলে 882, তার সঙ্গে দুটো জিরো এই যে এই 88,000 কি করে এলো বুঝতে পেরেছো? হ্যাঁ, স্মার্ট প্রসেসে দেখালাম, ঠিক আছে। 88,200 টাকা। এই 88,200 টাকা হচ্ছে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি। হ্যাঁ বলুন। তাহলে 88,200 টাকা হচ্ছে 2 বছর পরের হিসাব। আচ্ছা, এবারে এখন বলবো তাহলে আরো তো 6 মাসের বার করতে হবে। এই 6 মাস আমরা কি করব? টি এর ভ্যালু কি হাফ বসাবো? এরকম তো হয় না। এই 6 মাস আমরা সরল সুদ বার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার আসল কত? 88,200 তো, তাই তো? 2 বছরের শেষে হিসাব। আর এর ভ্যালু কত? 5 হচ্ছে, একই থাকবে। আর টি এর ভ্যালু হাফ হয়ে যাবে, হাফ। কেন? কারণ 6 মাস তো, এই যে টিটা তো বছরে করতে হবে না। ওই যে আমি কি ফর্মুলা ইউজ করছি বুঝতে পেরেছো? টি হচ্ছে এখানে 6 মাস, মানে 6/12 বছর। তার মানে হলো 1/2 বছর, তাই তো? হ্যাঁ, 1/2 বছর। এখানে টিটা কিন্তু বছরে হয়, জানো তো, শিখিয়েছিলাম। এটা আমরা ইউজ করবো, এটা তো আমরা এসআই ইউজ করবো। এসআই এর যে ফর্মুলা, যে পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এখানে টিটা তো বছরে হয়, আর ওখানে টিটা কিসে হয়? কতবার নেওয়া হচ্ছে, তাই তো? বোঝা গেল? যদি তখনই হবে যখন গ্যাপগুলো সেম থাকবে। এখানে যেমন এটা এই অঙ্কটা এভাবে কেন করতে হচ্ছে? কারণ এখানে গ্যাপ সেম নেই। প্রথম 2 বছর আমি বছরের শেষে নিচ্ছি, পরের বার আমি হাফ সময় নিয়ে নিচ্ছি, মানে 6 মাসেই সুদ নিয়ে নিচ্ছি। বুঝলে ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পারলে তো? ওই রকম ভাবে দুটো ধাপে এটা করতে হবে, এটা কিছু করার নেই, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 88,200। পি এর ভ্যালু 88,200 কেন হলো? তার কারণ এটা তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তো এটা তাহলে 2 বছর পর, মানে 3 নম্বর বছর যখন শুরু হবে তখন এটাই তো আসল থাকবে। কারণ আসলটা তো চক্রবৃদ্ধি সুদে চেঞ্জ হয়, মানে বাড়ে, তাই বেড়ে এটা আসল হলো। তাই জন্য পি এর জায়গায় এটা লিখেছি, এটা কিন্তু লিখলে হবে না, ঠিক আছে। আর এর ভ্যালু 5 আর টি এর ভ্যালু হচ্ছে হাফ বছর বাই 100। এই 100 দুটো শূন্য এখানে কেটে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হলো? 882 ইন্টু 5 ইন্টু 1/2। আচ্ছা, 2 দিয়ে ভাগ করে দেওয়া যাবে, এটা 441 হয়, ঠিক আছে। 8 কে 2 দিয়ে 4, 8 কে 2 দিয়ে 4, 2 কে 2 দিয়ে 1। এই যে 441 ইন্টু 5, 5 1 কে 5, 5 44, 220, ঠিক আছে। 2205 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে সুদ, বুঝতে পারলে? 2205 টাকা। আর এখানে কি বার করেছে? সমূল চক্রবৃদ্ধি কত হবে? এই 2205 টাকা আবার তার সঙ্গে যোগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত হলো? সমূল চক্রবৃদ্ধি আবার ইন্টারেস্টে যোগ হয়ে গেল। তাহলে 88,200 ছিল, ঠিক আছে, তার সঙ্গে 2205 টাকা যোগ হলো। 5 0 2 2 4, এটা 90, তাই তো? এটা অ্যান্সার আছে তো? কি না অন্য অ্যান্সার আছে? হ্যাঁ, কত আছে? আট আর 2, সেকেন্ড আরো 90,405, ঠিকই আছে। এই দেখি বইটা দিন, তাদের মধ্যে করা আছে, দাও ঠিক করে দাও। হ্যাঁ, লাস্ট অ্যান্সারটা কত বেরিয়েছে? এটা বেরিয়েছে তো? সেটাই তো জিজ্ঞেস করছি। এটা তো 2 বছরের শেষে হয়েছে, আর ওটা তো 6 মাসে।
ঠিক আছে, 90,405 টাকা, বুঝতে পারলে? আচ্ছা।